অভিজাত মিষ্টির দোকানের ধোকলায় পোকা খেয়ে অসুস্থ ক্রেতা, উঠছে বড় প্রশ্ন। শহরের নামী মিষ্টির দোকান মানেই কি ভরসার খাবার, নাকি শুধুই নামের আড়ালে লুকিয়ে রয়েছে চরম গাফিলতি? বেনাচিতি গুরুদুয়ারা রোডের এক অভিজাত মিষ্টির দোকানকে ঘিরে ঠিক এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, অনলাইনে অর্ডার করা ধোকলা খুলতেই বেরিয়ে এলো সাদা সাদা পোকা। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক গ্রাহক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনার সূত্রপাত শনিবার সকালে। জানা গেছে, শনিবার সকালে দুর্গাপুর দয়ানন্দ এলাকার বাসিন্দা জয় সরকার অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে সাহা সুইটস থেকে জলখাবারের জন্য ধোকলা অর্ডার করেছিলেন। খাবার বাড়িতে পৌঁছানোর পর তিনি এবং তার মেয়ে খেতে শুরু করেন। খাওয়ার সময় হঠাৎই তারা খাবার থেকে একটি অদ্ভুত দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় খাবারের প্যাকেটটি ভালো করে খতিয়ে দেখতেই আটকে ওঠেন তারা। দেখা যায় ধোকলার মধ্যে অসংখ্য ছোট ছোট পোকা কিলবিল করছে। আর তারপরেই জয়বাবুর অসুস্থ বোধ করছেন। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে জয়বাবু সঙ্গে সঙ্গে দোকানে ফোন করে অভিযোগ জানান। অভিযোগ, দোকানের এক কর্মচারী আমাদের ক্যামেরার সামনে বিষয়টি স্বীকার করে নেন এবং ঘটনার জন্য ক্ষমাও চান। তবে ঘটনায় নতুন মোড় আসে যখন দোকানের মালিক মলয় সাহার সঙ্গে আমাদের প্রতিনিধি ফোনে যোগাযোগ করেন। তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। এর ফলে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। যদি অভিযোগ মিথ্যে হয়, তাহলে দোকানের কর্মচারী কেন ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন? যদি খাবার ঠিকই ছিল, তাহলে ধোকলার মধ্যে পোকা এলো কোথা থেকে? শহরের নামী মিষ্টির দোকানগুলিতে কি আদৌ খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মানা হয়? অনলাইন ডেলিভারির খাবারের মান নিয়ন্ত্রণের দায় কে নেবে? এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ছেন জয় সরকার। তিনি জানিয়েছেন, এদিনের এই ঘটনা শহরের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষ যখন ভরসা করে অনলাইনে খাবার অর্ডার করছেন, তখন সেই খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দায় কার? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে দুর্গাপুরবাসী। এখন দেখার, প্রশাসন ও খাদ্য নিরাপত্তা দফতর এই অভিযোগের ভিত্তিতে কতটা দ্রুত তদন্তে নামে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অভিযোগ হচ্ছে হ্যাঁ। যে আপনাদের দোকান থেকে জয় সরকার নামে দুর্গাপুর দয়ানন্দর এক বাসিন্দা আচ্ছা। জোম্যাটোর থেকে অর্ডার করেছিলেন ধোকলা। আচ্ছা। ধোকলা আজকে খেয়ে উনি বেশ কয়েকবার বমি করেছেন, ওনার পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছেন। এই মানে উনি অভিযোগ করছেন। হ্যাঁ, ফুড ডিপার্টমেন্টও জানাবেন বলেছেন। কি বলবেন এই বিষয়ে? না, কথা হচ্ছে স্যার যে যিনি কমপ্লেন করেছেন, হ্যাঁ, আমরা মাল মেটেরিয়াল সব ওই একই সেম করছি, ওই একই কারিগর করছে। যদি ইনকেস স্যারের হয়তো ভালো না লেগেছে, তা আমরা ওই অ্যাড্রেসটা বলুন স্যারকে, আবার নেক্সট আমরা ধোকলা আমরা দিয়ে আসছি বাড়িতে অ্যাড্রেস। হয়তো ভুল ত্রুটি কিছু হয়েছে, তার জন্য মার্জিন, হ্যাঁ, হতে পারে। জল আগুনের কাজ তো হতে পারে স্যার। আচ্ছা, মানে পোকা থাকতে পারে, পোকা ছিল পোকা না, অত কোনো বাই চান্স তো ওপর থেকে উড়ে পড়েছে, থাকতে পারে না স্যার। আমাদের তো হয় না ডেলি এভরিডে অনেক ট্রেনে ধোকলা হচ্ছে আর কারিগর সে একই বানাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের হয় না। এবার বাই চান্স হয়তো কারণবশত হয়েছে। কিন্তু আপনারা যে অর্ডারটা জোম্যাটো থেকে প্যাক করছেন, সেটা তো দেখে যে মানে দেখে প্যাক করেন তো, দিয়ে পাঠান তো? দেখে প্যাক করি স্যার, হয়তো বাই চান্স হয়তো কেউ খেয়াল করতে পারেনি স্যার, হয়তো হয়ে গেছে, বুঝতে পারলেন স্যার। আচ্ছা, আপনার নাম? আমার নাম গণেশচন্দ্র বেশ। আচ্ছা, এখানে টেম্পলে, নতুন পল্লী জীবলোক আমার বাড়ি। ঠিক আছে। ঘটেছিল ঘটনা ঘটেছিল আজকে সকালবেলা 10টা নাগাদ। আমি দুর্গাপুরের সাহা সুইটস বলে জোম্যাটো থেকে অর্ডার করি। জোম্যাটো থেকে অর্ডার করার পর মোটামুটি যতক্ষণ সময় ওরা ডেলিভারি দেয়, সেই সময় ওরা ডেলিভারি দিল জিনিসটা ডেলিভারি দেওয়ার পর ঘরের মধ্যে সকালবেলা যেহেতু টিফিন খাওয়ার জন্য অর্ডার করা হয়েছে, টিফিনটাই অর্ডার করা হয়েছে, সেহেতু টিফিনটা বার করা হলো। বার করার পর অতটার কোনো ভুরুক্ষেপ করিনি। ভুরুক্ষেপ না করার কারণ হচ্ছে, আমরা কোনো দিন খাবার কেনার পরে সেটাকে আমরা জাস্টিফাই করে কেউই আমরা ঘরে দেখি না যে খাবারটা ঠিক আছে না ভুল আছে। আমরা জানি যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো দোকান থেকে খাবার আসলে পরে সেটা ফ্রেশ এবং ভালো আসে। অ্যাজ উইজ আমি সেই খাবারটা আমি নিজে সবার ফার্স্টটা খেয়ে, আমি এবং আমার মেয়ে, আমি তো পুরোটাই খেয়ে নিচ্ছি 100%, আমার মেয়ে 50% খেয়ে নেয়। 50% খাওয়ার পর আমার মেয়ে ফার্স্ট দেখে যে এর মধ্যে পোকা। আমাকে বললো, পাপা এর মধ্যে পোকা আছে। আমি সঙ্গে সঙ্গে খুলে দেখি। এবার আমার ওয়াইফের জন্য অর্ডার করা হয়েছিল, ওয়াইফের খাবারটা জিনিস প্যাক করে রাখা ছিল। সেই প্যাক করে রাখার পরে সেইটা যখন খুলছি, আমি দেখছি পুরো ভিতরে সাদা পোকা কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। এবং আমি যখন খাচ্ছিলাম তখন আমার একটুখানি স্মেল আসছিল, কিন্তু আমি সেটাকে একটু অ্যাভয়েড করেছিলাম। এটা আমার ভুল। অলরেডি সকাল থেকে আমার 4-5বার বমি হয়েছে, আমার মেয়ে 3বার বমি হয়েছে। যেহেতু আমার ঘরে নিজস্ব ডক্টর আছে, আমার ফ্যামিলি ডাক্তার আছে, মানে ফ্যামিলিরই আমার একজন মেম্বার ডাক্তার, অলরেডি আমরা ফার্স্ট এড করেছি। এবং এটার ব্যাপারে আমি সাধারণ মানুষের জন্য এটাই বলতে চাই যে দুর্গাপুরের স্বনামধন্য দোকান সাহা সুইটস, সেই সাহা সুইটসে যদি আজকে ডেটে দাঁড়িয়ে এটা হতে পারে, তাহলে যে কোনো ছোটোখাটো দোকানে হতেই পারে। অতএব খাবার কেনার সময় দেখে খান। এবং আমি এটা নিয়ে নেক্সট ইয়েতে আমি ফুড ইন্সপেক্টরে কমপ্লেন করব।
এবং কমপ্লেন করার পরে আমি সাহা সুইটসের এগেনস্টে স্টেপ নেবো 100%। কোন ব্রাঞ্চ ছিল সাহা সুইটস? সাহা সুইটসের এটা আমি তো সাহা সুইটস থেকে অর্ডার কোন করেছিলাম। outlet? এটা আমি জোম্যাটোতে যখন বিলিংটা দেখি সাহা সুইটস ভিরিঙ্গি যেটা স্টোরটা আছে ভিরিঙ্গিতে, সেই ভিরিঙ্গি স্টোর থেকে খাবারটা এসেছিলো আমার কাছে। কিন্তু সাহা সুইটস একটা ব্র্যান্ড দুর্গাপুরে, সেই ব্র্যান্ড হিসাবে কিন্তু আমরা খাবারটা কিনি। বাজারে যেই খাবারের দাম যেটা 10 টাকা দাম, সেটা সাহা সুইটসে 25 টাকা দিয়ে কিনতে হয়। কারণ হচ্ছে মানুষ ভালো এবং হাইজেনিক খাবারের জন্য কিন্তু সাহা সুইটসকে প্রেফার করে। ওই জন্য কোনো ব্রাঞ্চ বলে হয় না, এটা খাবার এদের এক জায়গা থেকেই তৈরি হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি, কি অর্ডার দিয়েছিলেন আপনি? এটা সকালবেলা আমরা ধোকলা অর্ডার দিয়েছিলাম। আমরা বাড়িতে সবাই ভেজ, আমাদের কেউ ননভেজ খাই না আমরা, তো সেই হিসাবে আমরা ভেজ দেখে আমরা সকালবেলাতে ধোকলাটাই অর্ডার দিয়েছিলাম। কারণ ধোকলা হচ্ছে একটা হাইজেনিক মানে ফুড এবং খুব ডায়েট ফুডের মধ্যে পড়ে, সেই সবগুলো মেনটেন করেই খাওয়া দাওয়া করা হয়। সেই হিসাবে ওটা অর্ডার করা হয়েছিল ধোকলা। 2 প্লেট ধোকলা অর্ডার করেছিলাম এবং 2 প্লেট ধোকলার মধ্যে এই প্রবলেম। এবং ওনাকে আমি ফোনও করেছিলাম, সাহা সুইটসও ফোন করেছিলাম। উনি বলছে দাদা সরি, ভুল হয়ে গেছে। দাদা হিসাব মতন যদি ফুড পয়জন হয়ে এর মধ্যে কেউ মারা যায়, তাহলে এটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হতে পারে। জোম্যাটোতে কমপ্লেন করেছেন কি? জোম্যাটো কমপ্লেন করেছি। জোম্যাটোতে দেখুন, জোম্যাটো একটা প্ল্যাটফর্ম যেখানে কমপ্লেন করে কোনো লাভ হয় না, অনলি ফর মানি রিফান্ড ছাড়া। ওরা কিন্তু কোনো এগেনস্টে, কোনো দোকানের এগেনস্টে কোনোদিন কোনো স্টেপ নেয় না। এর আগেও আমি এরকম প্রবলেম অন্য দোকানদারের ক্ষেত্রে হয়েছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং করেছি। কিন্তু এটা আজকে আন্ডারস্ট্যান্ডিং করতে আজকে আমি মানে খবরে এটাকে নিয়ে আসার কারণ হচ্ছে যাতে আমার দুর্গাপুরের অনেক সাধারণ নাগরিক এই খাবার কিনে খাচ্ছে অনলাইনে, তাদেরকে যাতে তারা একটু সজাগ হয়। আমার উদ্দেশ্য হচ্ছে খাবার কিনে বাড়িতে আসার পরে আগে ভালো করে লাইট জ্বেলে দেখে তারপরে খাবারটা খান। আপনার নাম? জয় সরকার। বাড়ি কোথায়? বাড়ি দুর্গাপুর দয়ানন্দতে বাড়ি আমার, স্টিল টাউনশিপে। ঠিক আছে।